সঞ্জয় হোমিও হলের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ডাক্তার সঞ্জয় কুমার কর্মকার পুনরায় হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজ যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আর তা হলো অ্যাজমা বা হাঁপানি। ভিউয়ার্স, এই অ্যাজমা বা হাঁপানি কি, কেন হয় আর এ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে হলে আমার এই ভিডিওটি স্কিপ না করে সংক্ষিপ্ত দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও আপনজনের সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি তা পেয়ে যাবেন। ভিউয়ার্স, হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন মনীষী, লেখক, গবেষক ও পণ্ডিতের লেখা থেকে শিক্ষা গ্রহণ করে নিজের প্রতিভাকে জাগ্রত করতে হয়, তাই তাদের সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। অ্যাজমা কি? অ্যাজমা একটি গ্রিক শব্দ যার অর্থ হাঁপান বা হা করে শ্বাস নেওয়া। হাঁপানি বা অ্যাজমা ফুসফুস এবং শ্বাসনালীর প্রদাহ জনিত রোগ। ফুসফুসের বায়ুবাহী নলগুলো পেশি দ্বারা বেষ্টিত থাকে। ফুসফুসের বায়ুবাহী নলগুলো অতি ক্ষুদ্র ক্ষুদ্র পেশির দ্বারা সমাবৃত। এই পেশির আক্ষেপবশত সমস্ত বায়ুবাহী নলগুলো সংকুচিত হয়। ইহার ফলে বাতাস চলাচলে বাধা সৃষ্টি করে এবং শ্বাসকষ্ট দেখা দেয়। ইহাকে বলা হয় অ্যাজমা বা হাঁপানি। ইহা এক প্রকার স্নায়বিক রোগ। সাময়িক আক্ষেপিক শ্বাসকষ্ট তৎসহ বুকে চাপ ও কাশ ধরা বোধ এবং সাই শব্দ হলে তাকে অ্যাজমা বা হাঁপানি বলে। কি কারণে এই অ্যাজমা হয়? বংশগত কারণ, অতিশয় দুর্বল এবং নিঃশ্বাস, বায়ুতে উপযুক্ত পরিমাণ অক্সিজেনের অভাব, পুরাতন ব্রঙ্কাইটিস রোগ, রক্তে ইসোনোফিল বৃদ্ধি পেলে, ফুসফুস পেশির আক্ষেপ হলে, ফুসফুসের দুর্বলতা হেতু এয়ারসেকগুলির ক্রিয়াশক্তি নষ্ট হলে, ধুলাবালি, গুঁড়ো, উগ্র গন্ধ শ্বাসনালীর মধ্যে প্রবেশ হেতু, ঠান্ডা জলাভূমি, আর্দ্রবায়ু, অজীর্ণ, অতিরিক্ত আহার, অম্ল রোগ হেতু এই রোগ হতে পারে। লক্ষণ কি? শ্বাসকষ্ট এবং মনে হয় বুকে আটকে ধরছে, রোগী শুয়ে থাকতে পারে না, উঠে বসতে বাধ্য হয়, কাশিতে অস্থির হয়ে পড়ে, বুকের মধ্যে সাই ভাব, টেনে টেনে শ্বাস গ্রহণ করতে হয়, বিছানায় উঠে বসে এবং উপর হয়ে সম্মুখ দিকে মাথা অবনত করে রাখে। যখন কাশির উদ্বেগ হয় তখন দম বন্ধ হবার উপক্রম ও শুষ্ক কাশিতে অস্থির হয়ে পড়ে, বুকের মধ্যে সাই ভাব, শ্বাস টানের সঙ্গে সঙ্গে পেটে প্রায় বায়ু জমে, টানের বৃদ্ধি হলে মাথা ধরে, বমি বমি ভাব, অজীর্ণ বা বাত রোগের লক্ষণ থাকতে পারে। গয়ের যত বেশি আঠালো বা শক্ত হবে রোগীর কষ্ট তত বেশি হবে। শুয়ে থাকলে কষ্ট বেশি হয়, উঠে বসলে কষ্ট কিছুটা উপশম হয়। রোগী সব সময় অসুস্থ থাকে না, টানের সময় কষ্ট হয়, টান কমলে আবার সুস্থ হয়ে পড়ে। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে এই রোগের বৃদ্ধি হয়। রোগী খোলা বাতাস পেলে আরাম বোধ করে, এজন্য সে প্রায় দরজা জানালা খুলে রাখতে চায়। অ্যাজমার শ্রেণী বিভাগ। অ্যাজমা বা হাঁপানি সাধারণত দুই প্রকার, প্লাজমোডিক এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা। এই দুই প্রকার রোগেই ব্রঙ্কিয়াল টিউবের পথগুলো সরু হয়ে যায় এবং ইহার ফলে ফুসফুসে বাতাস যাতায়াত করতে পারে না, শ্বাস প্রশ্বাসে টান ভাব এবং রোগীর কষ্ট পায়। কোন সময় টান খুব ঘন ঘন হয়, আবার কখনো কখনো মাসে দুইবার তিনবার, আবার কোনো ক্ষেত্রে 8-10 মাস পরেও হয়ে থাকে। নিঃশ্বাস প্রায় সহজে গ্রহণ করে কিন্তু ফেলতে খুব কষ্ট হয়, অধিক সময় লাগে, ইহা জীবনভর থাকে, তবে সময় মতো উপযুক্ত চিকিৎসা গ্রহণের মাধ্যমে আরোগ্য লাভ করা যায়। অ্যাজমা রোগের কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা যেতে পারে। আর্সেনিক অ্যালবাম। এখানে কি হয়? রাত 12টা থেকে 2টার মধ্যে হাঁপানির টান বাড়ে, তথায় এই ওষুধ ভালো কাজ করে। অ্যারালিয়া। হাঁপানি রোগী শুইলে বা চলাফেরা করলে শ্বাসকষ্ট বাড়ে, তথায় এই ওষুধ ভালো কাজ করে। ব্লাটা ওরিয়েন্ট। এখানে কি হয়? হাঁপানি টানের সময় রোগীর অত্যন্ত কষ্ট, গলায় সাই গড় শব্দ হয়, তথায় এই ওষুধ
ভালো কাজ করে। ক্যানাবিস ইন্ডিকা, এখানে কি হয়, অত্যন্ত শ্বাসকষ্টকর হাঁপানি, কাশিতে কাশিতে দম যেন বন্ধ হয়ে যাইতে পারে, তথা এই ওষুধ ভালো কাজ করে। কার্বোভেজ, এখানে কি হয়, বৃদ্ধ বয়সে হাঁপানি, শ্বাসকষ্ট রোগে ঢেকুর উঠিলে হাঁপানি বা শ্বাসকষ্টের উপশম হয়, তথা এই ওষুধ ভালো কাজ করে। ক্যালিবাইক্রোম, এখানে ঠান্ডা পড়লে বা ঠান্ডা লাগিলে হাঁপানির টান বাড়ে, রাত্রে কাশির বৃদ্ধি, তথা এই ওষুধ ভালো কাজ করে। প্যাসিফ্লোরা, বড়ই কষ্টদায়ক হাঁপানি, শ্বাস টানিতে ভীষণ কষ্ট, তথা এই ওষুধ ভালো কাজ করে। ইপিকার, হাঁপানি, কাশি, শ্বাসকষ্ট, গলায় সাই সাই গড়গড় শব্দ, বমির চেয়ে বমির ভাব বেশি, সেক্ষেত্রে এই ওষুধ ভালো কাজ করে। অ্যান্টিমটার্ট, দুর্বল বা বৃদ্ধ বয়সে বুকে সর্দি জমে গড়গড়ে কাশি, কাশিলে কফ ওঠে না, শ্বাসকষ্টের জন্য শুইতে পারে না, তথা অ্যান্টিমটার্ট সেবনে উপকার পাওয়া যায়। এছাড়া জার্মানি কোম্পানি অ্যাডাল্টেন কম্বিনেশন ওষুধ অ্যাজমাতে ভালো কাজ করে। এই ওষুধ জার্মানি থেকে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়। বায়ো কম্বিনেশন BC2 এই ওষুধ অ্যাজমাতে ভালো কাজ করে। এছাড়াও হোমিওপ্যাথিতে আরো অনেক ওষুধ আছে। বায়োকেমিক নেপটামসাল এই ওষুধ হোমিওপ্যাথিতে ভালো কাজ করে। খাদ্যসমূহ, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি খাওয়া উচিত। এই ক্ষেত্রে রোদের মাধ্যমেও এই ভিটামিন ডি সংগ্রহ করতে পারেন। বাদাম ও বীজ জাতীয় খাবারও অ্যাজমার অস্বস্তি কমাতে সাহায্য করে, কারণ এতে প্রচুর ভিটামিন ই পাওয়া যায়, যা দেহের জন্য প্রয়োজনীয়। টমেটো দিয়ে রান্না করা খাবার বেশি খেলে অনেক ক্ষেত্রে উপকার পাওয়া যায়। ভিউয়ার্স, রোগ লক্ষণ যেমন ব্যক্তি হতে ব্যক্তিতে ভিন্ন হয়ে থাকে, স্বদেশ বিধান চিকিৎসা ক্ষেত্রে ঔষধ ও লক্ষণ অনুসারে ভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো হোমিও ওষুধ সেবন করা উচিত নয়। একজন ডাক্তারবাবু রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ এর শক্তি ও মাত্রা নির্বাচন করে থাকেন। ভিউয়ার্স, এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে লিখে জানালে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি উত্তর দিতে পারবো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য পুনরায় অনুরোধ জানাচ্ছি। করণ করুণাময় সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন, সকলের সুস্থতা কামনা করছি এবং আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে যেন উপস্থিত হতে পারে এ প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।